Parents হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত জানাই। হ্যাপি প্যারেন্টস ডে বন্ডেড উইথ ডেনরাইট সুপার কুইক। আজকে আমরা আনন্দিত, আমরা হ্যাপি, কারণ আমাদের সঙ্গে এসছে খেলতে পুরুলিয়া থেকে প্যারেন্টসকে সঙ্গে নিয়ে এমন একজন মানুষ যিনি আসলে খুদে কিন্তু খুদে নন। সুরজিৎ আসছে পুরুলিয়া থেকে বাবা মাকে সঙ্গে নিয়ে। সুরজিৎ, আমরা সুরজিৎকে নিয়ে যখন মেতে উঠবো তখন তারই সঙ্গে মেতে উঠতে চাইবো আর একজনকে নিয়ে, সরঞ্জিৎ। সরঞ্জিৎ দাস আসছে হাওড়া থেকে। তোমার নামটা বলো জোরে একবার। নমস্কার, আমি পুরুলিয়া থেকে সুরজিৎ মোদক। আমি ক্লাস 6-এ পড়ি। পড়াশুনো ছাড়া আমি অভিনয়, আবৃত্তি ও যোগাসন করি। আর আমার ডান দিকে আমার বাবা সদানন্দ মোদক। সদানন্দ বাবু নমস্কার। নমস্কার। উনি পান দোকান আছে, তাছাড়াও বাবা ভিডিও এডিটিং করতে জানে। বাহ। আর আমার মা দিকে আমার মা সোনালী মোদক। সোনালী দেবী নমস্কার। উনি হাউসওয়াইফ এবং আমাদের নাটকের দলে তিনি মেকআপ আর্টিস্ট। মেকআপ আর্টিস্ট, বাহ। তুমি এসছো কোথা থেকে জানো? আমি বালি নিশ্চিন্দা। বালি নিশ্চিন্দা, কতদিন যাওয়া হয় না। নেমন্তন্ন তো করো না আগের মতো, আগে সেই ছোটবেলায় করতে। আমি ছোটবেলা করতাম। আমি যখন ছোট ছিলাম তখন নেমন্তন্ন করতে না তোমাদের বাড়িতে? তুমি যখন ছোট ছিলে আমি তোমাকে জন্মেছি না। কিন্তু এখন কি তুমি তোমাদের বাড়িতে নেমন্তন্ন করতে চাও? হ্যাঁ, করব। নেমন্তন্ন করো। তোমার নিমন্ত্রণ। আমি কি বাড়ির সবাইকে নিয়ে যাবো না একা যাবো? সবাইকে নিয়ে গেলে যেতে পারেন, নিয়ে যাবেন। কি কি মেনু হবে, খাওয়াবে কি? ফ্রাইড রাইস, চিলি চিকেন, এছাড়া আপনি যা খেতে চাইবেন তাই খাবেন। তাহলে ফ্রাইড রাইস চিলি চিকেনই হয়ে যাবে, শুধু এতেই হয়ে যাবে। আর আপনার কি ওটাই পছন্দ? হ্যাঁ, আমার মায়ের হাতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমার হেভি লাগে। তাই নাকি? ও, মা দারুণ রাধে। হ্যাঁ। আচ্ছা, মার নাম জানো তো? তালাপ করি দাও। ডান দিকে রয়েছে আমার মা টুম্পা দাস। বাহ। আমার মা হাউসওয়াইফ, এছাড়া আমার মা আবৃত্তি করে। নমস্কার টুম্পা দিদি। নমস্কার। আচ্ছা, আর এদিকে? বাঁ দিকে রয়েছেন আমার বাবা বিশ্বজিৎ দাস। আমার বাবা ব্যাংকে চাকরি করে, এছাড়া আমার বাবা গান গায় ভালো। বেশ। চুলের স্টাইলটা কে করে দিল, নিজেই নাকি? এই এখানে একজন যে ভদ্র মহিলা আছে, মানে হেয়ার স্টাইল করায়, ওনার কাছেই করে দিস। কি দারুণ দেখতে লাগে। ভালো লাগছে নিজেকে? হ্যাঁ। কার মতো লাগছে? টিনটিন। টিনটিনের মতো, হ্যাঁ। বাহ। এই যে তোমার নামটা সুরজিৎ মোদক, এটা পছন্দ হয়? হ্যাঁ। কি জন্য? এটার একটা মানে আছে। আচ্ছা, তোমার নামের মানে শুনি। দেবতাকে জয় করেছেন যিনি, মানে সুরজিৎ। সুর মানে হচ্ছে দেবতা, আর জয় মানে হচ্ছে দেবতাকে জয় করেছেন যিনি। আমার নাম দেবশঙ্কর। হ্যাঁ। মানে দেব এবং শঙ্কর মানে দুটো মিলে দেবতা। তার মানে তুমি আমাকে জয় করেছো। হ্যাঁ। তাই তো? নিশ্চয়ই। হ্যাঁ। তাহলে তুমি আমার গুরু, তুমি তো জয় করে নিয়েছো আমাকে। তুমি আমাকে কি আদেশ করতে চাও? আপনি হচ্ছেন আমার গুরু এইখানে। নিশ্চয়ই আপনি আমার চেয়ে বড়, কিন্তু আমার আপনার কাছে একটা আবদার আছে। আবদার? আদেশ বলো। সুরজিৎ তো জয় করে নিয়েছে দেবকে, আবদার না, বলো আদেশ। বলুন গুরুদেব। আমি আবার আপনাকে আদেশ কি দেব? তবু দিন গুরুদেব, আপনার একটি আদেশের অপেক্ষায় আমি। গুরুদেব মৌন থাকবেন না। গুরুদেব আমাকে অবজ্ঞা করে আপনি হাসবেন না, আমাকে আদেশ করুন। আমি আপনাকে জেঠু বলতে পারি? জেঠু? আপনি আমাকে দাদুও বলতে পারেন, কিন্তু আপনি বলুন, কিছু বলুন। আমি আপনাকে একবার প্রণাম করতে চাই। আমি তো ভাবছিলাম আপনাকে প্রণাম করব গুরুদেব। জয় হোক, জয় হোক, জয় হোক। আমাদের খেলার একটা নিয়ম আছে। খেলাটায় আমরা 6টা সরাসরি প্রশ্ন করব,
তারপরে আর একটা ম্যাজিক প্রশ্ন করব। কেন করব প্রশ্ন? না কতগুলো ইচ্ছে পূরণ করবার জন্য। 4টে করে ইচ্ছে পূরণ করতে পারবে। আমরা জেনে নিই সুরজিৎ, তোমার প্রথম ইচ্ছেটা কি? মা খুব ভালো রান্না করে, মায়ের হাতে গুলগুল্লা খেতে আমার খুব ভালো লাগে, তো তাই মায়ের জন্য একটা ননস্টিক বাসনের সেট আমি দিতে চাই। রান্নাটার নাম কি? গুলগুল্লা। সেটা গুলগুল্লা? প্রায় লুপ্ত হয়ে গেছে, কিন্তু মা এখনো কিন্তু আমাকে করে দেয়। গুলগুল্লাটা কি দিয়ে করে? ও আটা আর একটু চিনি আর একটু কালো জিরে এই সমস্ত দিয়ে। আচ্ছা, তাহলে গুলগুল্লা খাওয়ার জন্য ননস্টিক বাসনপত্র। বাসনের সেট। তোমার গুলগুল্লার জন্য তোমার দিকে কি গোলা ছুটে আসছে, মানে প্রশ্নটা কি আসছে সেটা খুব মন দিয়ে দেখো। একটা জিনিস বানাতে দেখলাম, এই যেটা বানানো হলো এটাকে কি বলে প্রচলিত কথায়? এটা মনে হয় ধান খেতে ওই যারা পাখিরা এসে ধানগুলো খেয়ে দেয়, সেই জন্য ওদেরকে তাড়াবার জন্য এটা রাখা হয়। তাড়াবার জন্য? হ্যাঁ। তাহলে এটার নাম কি? দাঁড়াও, আগে ও যদি না পারে তুমি তখন বলতে পারো, চ্যালেঞ্জ করতে পারো। পাখিদের মধ্যে সবচেয়ে দুষ্টু পাখি কে? কথা শোনে না কিছুতেই? কাক। কারণ আমাদের বাড়িতে অনেক কাক এসে নোংরা করে দেয়। তাদের তাড়াও? হ্যাঁ, তারাই কিন্তু বারবার এসেছে। কাক তাড়াও? হ্যাঁ। বাহ, তাহলে এইরকম একটা তৈরি করে এবার বাড়িতে পুঁতে রেখো, তাহলে কাক আর আসবে না। কিন্তু এটাকে কি বলে? মা বাবার সাহায্য নিতে পারো যদি নিতে চাও। কি বলে? ঠিক আছে, আমি বাবার থেকে সাহায্য নিচ্ছি। নিয়ে জোরে বলো। কাকতাড়ুয়া। কাকতাড়ুয়া নেবো এটা? তুমি চ্যালেঞ্জ করতে চাও? না। এবার দেখে নি তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। छत पर काला कौवा बैठा, काय काय करता रहता। छत पर काला। কাকতাড়ুয়া একেবারে ঠিক উত্তর হয়েছে। অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ সুরজিৎ। ভাবা যায় একটা কাক কিভাবে পিছনে লেগেছিল তোমার। হ্যাঁ, এখন সরঞ্জিত, তোমার প্রথম ইচ্ছেটা কি? আবার প্রথম ইচ্ছা, বাবার 6 জুন বিবাহবার্ষিকী গেল। 6 জুন চলে গেল? ও, নেমন্তন্নটা তো তারা সেই দিন করলেই ভালো। মা বাবার বিবাহবার্ষিকী চলে গেল। চলে গেল? কিন্তু মা বাবা ওরম করে না। যেমন আমার জন্মদিনে মা বাবা আমায় অনেক গিফট দেয়, কেক কাটে, কিন্তু মা বাবা ওরম করে না। ওরম করে না? না। বাহ। কিন্তু যখন এই সুযোগটা পেয়েছি হ্যাপি প্যারেন্টস ডেতে আসার, তখন মা বাবার বিবাহবার্ষিকীটা পালন করতে চাই। বাহ। আর বিবাহবার্ষিকী উপলক্ষে মাকে একটা আনারকালি চুড়িদার, বাবাকে একটা ব্লেজার করে দিতে চাই। তোমার প্রথম ধাপে প্রথম ইচ্ছে পূরণের জন্য প্রথম প্রশ্নটা কি আছে সরঞ্জিত? খুব মন দিয়ে দেখো, মন দিয়ে শোনো। আমি রসগোল্লা, ও আমার ভাই পান্তুয়া। আমি ওর জন্য আজকে একটা স্পেশাল ডিশ অর্ডার দিয়েছি। কি, তোমরা নিজেই দেখে নাও।
একটা খাবার তৈরি করে দেখানো হলো, স্পেশাল ডিশ ওর ভাইয়ের জন্য। হ্যাঁ। খাবারটার নাম কি? টিনটিন প্রচন্ড চিন্তায় পড়ে গেল। মনে হচ্ছে কি মনে হচ্ছে? না এটা হবে না, না হতেও পারে। হচ্ছে পিৎজা মনে হচ্ছে, না ওটা হবে না। পিৎজা মনে হচ্ছে কিন্তু হবে না। মনে হচ্ছে হ্যাঁ কিন্তু মনে হচ্ছে কিন্তু মনটা কিরকম একটা করছে, ধরপড় ধরপড় করছে। পিৎজাই। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? ঠিক আছে, পিৎজা নিলাম। এবার দেখে নি। এবার বুঝতে পেরেছো আমি ওর জন্য কি অর্ডার দিয়েছিলাম? পিৎজা। ইয়েস, পিৎজা একেবারে ঠিক উত্তর দিয়েছে। সুরজিৎ, এইবার যে প্রশ্নটা আসবে এটার উত্তর দিতে পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে যাবে। 25 নম্বর তোমার পকেটে আছে। ডান পকেটে দেখেছো না বা পকেটে? হ্যাঁ ডান পকেটে। ডান পকেটে। ওখানে আরো 25 জোগাড় করতে হবে। জায়গা আছে তো? হ্যাঁ। বেশ। দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য কি অপেক্ষায় আছে আমরা মন দিয়ে দেখি, মন দিয়ে শুনি। দেখে নাও। একজনের কথা বোঝানো হচ্ছে, বিশেষ একজনের, যাকে তুমি শুনেছো, জানো। মানে লোকটার নাম কি? মুড়কির মোয়া চাই ওর, চাই তাজা ভেটকি। পেটে আসছে, মুখে এই আসছে না। রে, এটা পেটের ব্যাপার ভাই, মুখে আসতেই হবে। তুমি পড়েছো এটা? কে কে চায় এসব? দামোদর শেঠ কি? কিটা থাকবে না শুধু শেঠ? হ্যাঁ শুধু শেঠ। সরঞ্জিত বলছে দামোদর শেঠ নাকি এই লোকটার নাম। হ্যাঁ। ঠিক বলছে? বেশ, দামোদর শেঠ। এবার দেখিনি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি? দামোদর শেঠ একেবারে ঠিক উত্তর দিয়েছো। দুটো প্রশ্নের ঠিক উত্তর দিতে পেরেছো প্রথম পর্বে। তার মানে তোমার প্রথম ইচ্ছে পূরণ করে ফেলেছো। কি চেয়েছিলে তুমি? মায়ের জন্য ননস্টিক বাসনের সেট। কি জন্য? গুলগুল্লা খাওয়ার জন্য। জোরে বলো যে জয় গুলগুল্লা। জয় গুলগুল্লা। তুমিও বলো একবার, জয় গুলগুল্লা। চলো জয় গুলগুল্লা। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে, এখন থেকে সব কাটারি হ্যাপি বার্থডে। পছন্দ হয়েছে? হ্যাঁ
তোমার পছন্দ তো? হ্যাঁ পছন্দ খুব। আচ্ছা বেশ। আচ্ছা জেঠু, আপনাকে একটা কথা বলছি। হুম, আমার তরফ থেকে আপনাকে একটা গিফট দেওয়ার আছে। তাই নাকি? এই পুরুলিয়ার সবচেয়ে নামকরা মুখোশ, আচ্ছা। এটা আপনার হাতে তুলে দিতে চাই। বাহ, এটা আমার খুব ইচ্ছে ছিল। আজকে তো আমার আর একটা ইচ্ছে পূরণ হয়ে গেল। বাহ, ছৌয়ের তো। হ্যাঁ হ্যাঁ, এটা দেখো আরো তো, বড় টাইপের। বড় টাইপের। ছোট হলে আমার মুখে দেখো তো ভালো লাগছে। হুম? এবার তোমার পালা। হ্যাঁ। প্রথম ধাপের দ্বিতীয় প্রশ্নটা কি আছে দেখা যাক। What a sight. Shaka! Put this over your eyes. চোখ বন্ধ করো Shaka. আরে হচ্ছেটা কি? Africa has a pleasant surprise for you. এই যে চোখ খুললো শঙ্কর, চোখ খুলে কি দেখবে? চোখ খুলে স্বর্গ দেখবে, চাঁদের পাহাড়টা। শিওর তুমি? হ্যাঁ, একদম sure। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও ওর এই যে প্রশ্নটা যে উত্তর দিচ্ছে? পাহাড়টার সাথে সামনে অনেক জন্তু দেখবে, কিন্তু ও যেটা বলেছে ওটা আমার মনে হচ্ছে ঠিক, তাই আমি চ্যালেঞ্জ করছি না। পাহাড়ি, চাঁদের পাহাড়। শিওর? হ্যাঁ, অনেকবার দেখাচ্ছে বইটা। বইটা তো অনেকবার দেখি। চাঁদের পাহাড় বইটা হেভি সুন্দর হয়েছে। বইটা হেভি। তাহলে চাঁদের পাহাড়। চাঁদের পাহাড়। নিলাম উত্তরটা, দেখা যাক। Africa has a pleasant surprise for you. It is still 40 miles away. The mountain of the moon. Chandar Pahad. চাঁদের পাহাড় চাঁদের পাহাড়, একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। এবং সেই সঙ্গে তুমি তোমার প্রথম ইচ্ছে পূরণ করে ফেলেছো। এই যে তুমি মা বাবার জন্য ইচ্ছে পূরণ করলে, বাচ্চা ছেলে হয়ে, কত বয়স তোমার? 8+। এই যে 8 বছর বয়সে তুমি মায়ের বাবার জন্য এত ইচ্ছে পূরণ করলে, তুমি একবার বুকে হাত দিয়ে বলো তো, এটা করে তোমার আনন্দ হয়েছে তো? খুব আনন্দ হয়েছে। মা বাবার জন্য সবসময় আনন্দ হয়? হ্যাঁ সর্বক্ষণ? হ্যাঁ। একটু দুঃখ হয়, একটু কষ্ট হয়, একটু অভিমান হয় কখন? মা যখন বকে তখন। শুধু বকে? বকে, মারে। মারে? হ্যাঁ, তারপর মারার পর মা আদর করে বলে, শোনা বাবা আর তোকে মারবো না, কিন্তু আবার পরে মারে। ভুলে যায়? আবার পরে মারে। কিন্তু তোমার মারে কেন? হয়তো মা এটা লিখতে দিয়ে গেল, আমি এটা লিখছি না, জানলার দিকে এরকম ভাবে বসে আছি, তখন মারে। জানলা দিয়ে অন্যদিকে তাকাও? কি কাকে দেখো? কাউকে দেখি না। এই সত্যি এই সত্যি। হ্যাঁ, সত্যি। কাউকে দেখো না? তুই মেয়েদের স্কুলে পড়িস না? মেয়েরা তোদের স্কুলে পড়ে? ছেলে মেয়েটা একসাথে পড়ে। একসাথে পড়ে। তা ছেলেদের সঙ্গে বেশি ভাব না মেয়েদের সঙ্গে? ছেলেদের সঙ্গে। কেন, মেয়েদের সঙ্গে ভাব হয় না? না, মেয়েরা গাল টেপে এই নাকা, উফ, ও ভাল লাগে না মেয়ে। মেয়েরা তাহলে তোর গাল টেপে কেন? গালটা তো নরম। আর কি বলে টিপে? সরঞ্জিৎ, তোর গালটা কি নরম। ওদের বলে দাও গাল টিপতে না। এমন কেউ আছে যে প্রায়শই এসে গাল টেপে? স্বস্তিকা, শুভমিতা। প্রথমেই স্বস্তিকার নাম মনে এলো? এমনি যার নাম মনে হবে। স্বস্তিকা আমাকে বলেছিল যে ওই আমাকে বলে গাল টিপতে। ও মিথ্যা কথা বলেছে, যাই স্কুলে যাই দেখুন এই, বলেছে আমি গাল টিপি। বললো তো আমাকে, বললো ও বলে যে আমি যখন স্কুলে ঢুকবো আগে এসে আমার গাল টিপে দিবি।
এত নাহলে মার মিথ্যে খাবি। কথা। হ্যাঁ এত মিথ্যে কথা বলেছে। যাকে যা করছো করছো করো, কিন্তু কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে তুমি একটা ইচ্ছে পূরণ করে ফেলেছো, হ্যাঁ বিবাহ বার্ষিকী এবং আনারকলি। চলো সেই উৎসবটা করি। সুরজিৎ, এবার আমরা দ্বিতীয় ইচ্ছের কাছে যাব। দ্বিতীয় ইচ্ছেটা আগে জেনে নিই। বাবার এমনিতে পান দোকান আছে, তাছাড়াও বাবা ভিডিও এডিট করতে পারে। বাবা সেটা লোকের দোকানে যেই করে এবং সেটা রাত জেগে করে, কারণ সকালে দোকানটা আছে আর রাতে সেই কাজটা করে। তো তাই আমার তরফ থেকে আমি বাবাকে একটা ল্যাপটপ দিতে চাই, কারণ বাবা তো এমনিতে রাত জেগে কাজ করে, এটা আমার খুব খারাপ লাগে। যদি বাড়িতে ল্যাপটপটা পেতাম তাহলে বাবা যে কোনো সময় কাজটা সেরে নিতে পারতো, তাই জন্য বাবার জন্য একটা ল্যাপটপ। আচ্ছা, এই যে তুমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো, এটা কার কাছ থেকে পেয়েছো? আমার নাটকের থেকে, কিন্তু নাটকটা শিখিয়েছিলেন স্যার। তো স্যারের 5টা নিয়ম আছে নাটক শেখানোর আগে। এই 5টা আঙুল। প্রথমেরটা হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন যে কোনো জায়গায় মেনটেন করতে হবে। সেকেন্ড হচ্ছে পাঞ্চুয়ালিটি, টাইমে ঢুকতে হবে। টাইমে ঢোকার 5 মিনিট আগে আমরা ঢুকে যাই কিন্তু। থার্ড নাম্বার হচ্ছে স্পষ্ট উচ্চারণ। 4 নাম্বার হচ্ছে জোরে কথা বলা এবং 5 নাম্বারটা হচ্ছে অভিনয়। এই 4টা যদি ঠিকঠাক রাখি তাহলে অভিনয়টা কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। তো তাই স্যার আমাদেরকে ওই নিয়মে চলতে বলেন, স্যার গুছিয়ে কথা বলাটা শেখান। তো তাই জন্য আমি স্যারের কাছ থেকেই গুছিয়ে কথা বলাটা শিখেছি। তা এই যে তোমার বাড়িতে তুমি যে তোমার মাকে দেখো, বাবাকে দেখো, এরা কি তোমাকে এই যে এই 5টা নিয়মের মধ্যে দিয়ে যেতে সাহায্য করেন? হ্যাঁ, ওরা চান? বাবা তো এমনিতে অতক্ষণ বাড়িতে থাকে না, শুধুমাত্র সকালে কিছুক্ষণ থাকে আর রাতে খাবার পর থাকে। আমাকে মেন মা সাহায্য করে। প্রথম যখন আমি নাটকে ভর্তি হয়েছিলাম তখন আমার কিন্তু গলায় জোর ছিল না, তো মা তখন আমাকে বাড়িতে নিয়মিত প্র্যাকটিস করাচ্ছে। আমাদের বাড়ি থেকে ছাদটা পুরোপুরি দেখা যায়। মা ওখানে কাপড় মেলতে মেলতে ডায়লগ বলছে, আমি বাড়ির ভেতর থেকে ডায়লগ বলছি। যদি মা আমার সংলাপ না শুনতে পেত, এসে নিয়েই ডাইরেক্ট কয়েকটা হোমিওপ্যাথি পড়ে যেত। হোমিওপ্যাথি? হোমিওপ্যাথি হোমিওপ্যাথি ডোজ নাকি শুনেছি পরে কাজ করে, মানে দেওয়ার পরে একটু পরে লাগে। হ্যাঁ, যেমন একটু কান মোলা, চর, আচ্ছা। খুশি। আর অ্যালোপ্যাথিকও আছে। অ্যালোপ্যাথিকটা হচ্ছে বেল্লা, হাতা, খুন্তি। মানে সঙ্গে সঙ্গে কাজ করে। হ্যাঁ, ওগুলো সঙ্গে সঙ্গে। হ্যাঁ, মা বলে ওগুলো ব্রহ্মাস্ত্র, ওগুলো পরে ইউজ হবে। ও, ওগুলো যে কোনো তোলা সময় রয়েছে। বড় বড় দুষ্টুমি করবে তো ওগুলো ইউজ হবে। তা তুমি দুষ্টুমি করো? অতটা করি না। আগে করতে? হ্যাঁ, আর বাবা যখন থাকে তখন বাবার সাথে, বাবা যখন ঘুম থেকে যখন ওঠায় না, তখন হয় ক্যাতে কুতু দিয়ে ওঠায়, না হলে মেরে মেরে ওঠায়। তখন বাবার সাথে কিন্তু আমার সকালে উঠেই বিছানাতে মারপিট হয়ে যায়। সত্যি ওরা মারপিট করে? মানে বাবার সাথে পুরোপুরি বন্ধুর মতো। আমি অনেক সময় আবার হয়তো বিরক্ত হয়ে যায়, কিন্তু ওরা কিন্তু ঠিক থাকে। ওরা মারপিট হোক যাই হোক, ওরা কিন্তু মানে বেশ ভালো রকম ওরা মজা করে। এই যে ছেলে এই যে এত গুছিয়ে কথা বলতে পারছে, হ্যাঁ তা আপনার কোনো স্বপ্ন আছে ওকে নিয়ে? আপনার কোনো ইচ্ছে আছে ওকে হ্যাঁ, নিয়ে? আমার স্বপ্ন মানে দেখুন, ও একজন সফল অভিনেতা হবে, তাকে মানুষের মতো মানুষ তৈরি করব। আর ভবিষ্যতে ইচ্ছা আছে যে তাকে এনএসডি কলেজে পড়াশোনা করাবো। এনএসডি কলেজ মানে দিল্লিতে? হ্যাঁ, দিল্লিতে। তা দুজনে মিলে অভিনয় করেছেন কখনো? হ্যাঁ, হ্যাঁ, বাড়িতে আমি বাড়িতে করেছি করি আর তো। কি, একটু বাড়িতে। দেখি কিরকম, একটা ছোট জায়গা। আচ্ছা ঠিক আছে, চল ধর। মাই, এ মাই, যাচ্ছি যাচ্ছি, জলটা তো আনতেই ছিলি। হাইলে জল খাবি না কি বলতেছিলিস? এটা করে নেবো। আগে বল না, ওটাকে ছিড়লো? সেটা আমি কি করে জানবো? কেন জানবি নাই? তুই এই তো ঘরটায় আছিস না? হ্যাঁ হ্যাঁ, আমার তার খায় দেয় কোনো কাম নাই। কোথা কে কাগজ ছিঁড়ছে সেইটা ভালোই বসে রইব, আর হাওয়ায় তো ওটা ছিঁড়তে পারে না। ওটাই কি লেখা আছে দেখেছিস? দেখেছি, ওই তো লেখাটা তো আছে, তো ছিঁড়লো কোনটা? আসল অংশটাই। মানে? হ্যাঁ, ভাল ভাল কি লেখা আছে দেখছিস? দেখছি।
কি লেখা আছে? জলের অপচয় রোধ করো। রোধ করো মানে? মানে বন্ধ করো। ই বাবা, তো জলে না উপচিলে লোকে কাপড় চোপড় কিসে উপচিবে? কাপড় না কাচলে কি চলে? অপচয় মানে কাছাকাছি লয়। তবে অপচয় মানে হচ্ছে বিনা কারণে জলের ব্যবহার, যাকে বলে নষ্ট করা। নষ্ট করার মতন জল কোথা পাবি বাছা? দেখছিস এক কলসি জল আনতে হাও 2 করস দৌড়তে হয়েছে, সেও তার বড় যে 4 মাস। তা বাদে এক কলসি জল ভরতেই বেলা চলে যাবে। লে, জল খাবি না বলতেছিলি? বাহ, খুব ভালো, ভেরি গুড। মায়েতে আর বেটাতে এই যে সুন্দর কথাবার্তা চলছিল, নাটক হচ্ছিল, তখন আমাদের মনে হচ্ছিল দেখেছো পৃথিবী কত সহজ, কত সুন্দর। আর যখন এই কাজের মধ্যে মা ছেলে এরকমভাবে নামে, তখন ছেলে সফল না হয়ে যায় কোথায়? তুমি নিশ্চিতভাবে সামনের দিনে সফল হবে, বড় অভিনেতা হবে, আমরা সবাই আশীর্বাদ করলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল, ধন্যবাদ। দ্বিতীয় ধাপের প্রথম প্রশ্নটা কি আছে খুব মন দিয়ে দেখো। সীতামারি রামচন্দ্রের ধর্মপত্নী সীতার জন্মস্থান। এইখানেই জমিতে লাঙল চালানোর সময় মিথিলার রাজা খুঁজে পান ভূমিকন্যা সীতাকে। তারপর সীতাকে তিনি নিজের কন্যা জ্ঞানে পালন করেন। সীতার পালক পিতা মিথিলার সেই রাজার নাম কি? দশরথ। আমি বলছি দশরথ। দশরথ। তুমি? আমিও পারবো না। আমরা দেখে নিই ঠিক উত্তরটা কি। সীতার জন্মস্থানে আজ গড়ে উঠেছে জানকী মন্দির। এই মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সে বন্ধন জন্ম জন্মান্তরে অটুট থাকে, তেমনটাই বিশ্বাস ভক্তগণের। সীতার পালিত পিতা ছিলেন মিথিলার রাজা জনক, তার কন্যা বলেই সীতার অপর নাম জানকী। তাহলে সীতার এই পালক পিতার নাম জনক। জনক। তোমার কাছে যে উত্তরটা পেয়েছিলাম সেটা ভুল হলো। তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি জানবো? বাবা তো ছোটবেলায় গান করতে এবং তবলা বাজাতে খুব ভালোবাসে। আচ্ছা, এর জন্য বাবাকে একটা তবলা দিতে চাই। আপনি তবলা বাজান? একটু একটু জানি আর কি। আচ্ছা, এমনি গান করেন? একটু গান করি, বাউল গানটা। বাউল গান। আমাদের দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য দ্বিতীয় ধাপের প্রথম প্রশ্ন সরঞ্জিতের জন্য কি অপেক্ষা করে আছে দেখা যাক। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটাকে ভালো করে পড়লে কি বুঝতে পারছি? অত কাজ তত পক না পথ। জেঠু, আমি চ্যালেঞ্জ করতে পারি? নিশ্চয়ই পারো। আগেও ছেড়ে দিই, পারবো না বলুক, তবে তো তুমি চ্যালেঞ্জ করবে। হ্যাঁ, মনে পড়েছে। কি হবে তাহলে? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। আকার ওকার গুলো বাদ গেছে। হ্যাঁ, আকার উকার গুলো বাদ গেছে। ভালো করে এটা বল। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে বউ। বাহ, হিরে দাদার মরমনি ঠান, ঠাকুর দাদার বউ। কবিতা বলিস, ছড়া বলিস তুই? শিখি, আবৃত্তি শিখি। আচ্ছা ঠিক আছে, যদি এটা ঠিক হয় তাহলে তোর একটা আবৃত্তি শুনবো, আর যদি এটা ভুল হয় তাহলেও তোর একটা আবৃত্তি শুনবো। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? উত্তরটা ওটাই। বেশ, ও বলছে ওটাই। আমরা দেখে নিই উত্তরটা তোমার যেটা পেয়েছি সেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, দেখা যাক।
তাহলে তোমার কাছে যে উত্তরটা পেয়েছি সেটা একেবারে ঠিক হয়েছে। তোমার কাছে বলেছিলাম আবৃত্তি। হয়ে যাক। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা দিয়ে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ ঘুরিয়ে আসি। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানি চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগু, ওই দেখা যায় মরা নদীর ছোটা। চোর কাটাতে মাঠ রয়েছে থেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানি। আমরা কোথায় যাচ্ছি কে তা জানি, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললি আমার ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতে যে ডাকছে রে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। পেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ছাকরা চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেবো তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো হারে রে 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 রে। তুমি বললি যাস নে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করি। ছুটিয়ে ঘোড়া গেলিম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝঞ্ঝরিয়ে বাঁচি। কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি সে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমার কলি। বলছো ভাগ্যে খোকা সঙ্গী ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবই। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। নমস্কার। আমি বলবো ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। আহা, খুব ভালো হয়েছে, খুব সুন্দর। তোমার চতুর্থ প্রশ্ন আসছে। তোমার চতুর্থ প্রশ্ন কি আছে খুব মন দিয়ে দেখো, তারপর উত্তর দাও।
এটা কি তৈরি হচ্ছে? আমি বাবার সাহায্য নিই। সাহায্য নাও। কি? কাজু বাদাম। কাজু বাদাম? কাজু বাদাম, বেশ, তোমার উত্তর নিলাম। তুমি চ্যালেঞ্জ করতে চাও? না। না, বেশ, এবার দেখে নি তুমি বাবার সাহায্য নিয়ে যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। অতএব বাবার সাহায্য নিয়ে যে উত্তরটা তুমি দিয়েছো সেটা একেবারে ঠিক হয়েছে। তাহলে তোমার কত পয়েন্ট হলো এখন? 75। বেশ, সরিনজিৎ, দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য তোমার চতুর্থ যে প্রশ্নটা অপেক্ষায় আছে সেটা আমরা সামনে দেখব, দেখা যাক। ধন্যবাদ। এই যে এখানে একটা ছবি আঁকা হয়েছে, সেটা কার ছবি এবং সঙ্গে কে রয়েছে? এটা কার ছবি? এটা টিনটিনের ছবি, সঙ্গে রয়েছে কুট্টুস। সঙ্গে রয়েছে একটা কুট্টুস নামে একটা কুকুর। এটাই তোমার মনে হচ্ছে? হ্যাঁ। সুরজিৎ, ও যেটা বলছে সেটাই তোমার বিশ্বাস আছে? আমার মনে হচ্ছে ওর উত্তরটা ঠিক। তুমি যে উত্তরটা দিয়েছো একেবারে ঠিক হয়েছে। কুট্টুস আর টিনটিন নিজেদের মধ্যে কথা বলতো জানো? হ্যাঁ। কি ভাষায় বলতো? না, কুকুরটা যদি ঘেউ ঘেউ করতো, ওই ঘেউ ঘেউ ভাষাতেই কথা বলতো। দুজনে ঘেউ ঘেউ ভাষাতে। তাহলে আমরা দুজনে একটু বলি। তুমি ধরো টিনটুন, আমি কুকুরটা কুট্টুস। বেশ, এইটা কেন করলাম তার কারণ কুট্টুস আনন্দিত হয়েছে, বলছে যে অনেকক্ষণ তো আমাদের ঠিক উত্তর বলেছে এবং 25 নম্বর পেয়ে গেছে, তাহলে আর দাঁড়িয়ে আছো কেন? চলো আমরা তবলার খোঁজে বেরিয়ে পড়ি, চলো। বাবা, আদারে বাদারে ঝিঙা ঝাঁকে ফলে শিম ফাগুনে দ্বিগুণ মিঠা বাগুনে দিনিম ইদারি পিদারি মাদলের তালে টুসুই আমার নাচে রে এমন দিনে সজনী তুই কেনে মলিন মুখে রে। নাচো দুজনে মিলে, নাচো। আহা, তাড়াতাড়ি। হ্যাঁ, আর একটু তালে। লাফিয়ে লাফিয়ে ঘুঙুর পায়ে নাচবি যদি আয়। হ্যাঁ, বাবা বাবা বাবা, ঘুঙুর পায়ে নাচবি যদি আয়। খাওয়া শহরে যেন
লাগে না তোর গায়ে লাগে না তোর গায়ে দেখছি সবাই বাহ জিগি জাঙ্গি জাং দিমি দাম দি দাম ধামা দাম ধাম সাতালে ঝিঙা ফুল কাপড় ফুলে দারে পাদারে ঝিঙা ঝাঁকে ফলে শিম ফাগুনে দ্বিগুণ মিঠা বাগুনে তেনি বাহ 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 খুব সুন্দর দারুণ হয়েছে তোমার একটা গুণ আছে শুনেছি স্বস্তিকাও বলেছে সেটা হচ্ছে তুমি নাকি ভালো আঁকতে পারো হ্যাঁ তাই এই যে আঁকাটার উপরে আমি আপনাকে আঁকবো ভাই। আমাকে আঁকবে হ্যাঁ। ভাই কাগজ দাও আমাকে আঁকবে বলছে দারুণ সাধু 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 করি হ্যান্ডশেক তারপর বেরিয়ে এখানে জয় হোক একটা ছবি তুলো এই যে সন্তানের সঙ্গে বাবা মার যে বন্ধন তা যেমন চিরন্তন অটুট ডেনড্রাইট সুপার কুইকের বন্ধনও তেমনই অটুট তেমনই চিরন্তন সুরজিৎ পঞ্চম প্রশ্ন অপেক্ষা করে আছে পারলেই তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ আমি বলছিলাম আমি ম্যাজিক কোশ্চেন নিব আমরা দেখে নিই জাদু প্রশ্ন কি আছে অপেক্ষা করে তোমার জন্য মগজাস্ত্র সেটা এইখানে থাকে সেটা মাঝে মাঝে ঘ্যাচাং করে মানুষের মনের ভেতরে ঢুকে পড়ে মানুষের সব মনের কথা জেনে নেয় সেটা বলছে ক্যাপ্টেন স্পার্ক হেয়ালিতে কথা বলতে ভালোবাসে তুমি হেয়ালি জানো আজব জিনিস বটে জীবলি চটচটে তুমি হেয়ালি জানো 5 ভাই একসাথে মাছে গুছি খাচ্ছে ভাত আরো 5 সাথে তার কেমন আছেন নমস্কার হেয়ালি বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে ঘুরিয়ে একটা কিছু বলতে চাইলো কি বলতে চাইলো পাঁচ ভাই তারপর একসাথ শুনেছো মারছে ঘুষি খাচ্ছে ভাত আরো 5 সাথে তার কেমন আছেন নমস্কার এখানে ওই 5 ভাই একসাথে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 7 ভাই চম্পা সাত তো বলিনি 5 ভাই একসাথে মারছে ঘুষি খাচ্ছে ভাত আরো 5 সাথে তার কেমন আছেন নমস্কার একটা আমার মনে হচ্ছে বলো এই যে 5 10টা আঙ্গুল 10টা আঙ্গুলেই কিন্তু আমরা ঘুষি মারলে কিন্তু 2 হাতে ঘুষি মারি ভাত খেলে কিন্তু আমরা এরকম 5 আঙ্গুলে খাই নমস্কার করলে নমস্কার করলেও 10টা আঙ্গুল ব্যবহার হয় তাহলে তোমার উত্তর কি হলো 10টা আঙ্গুল 10টা আঙুল চ্যালেঞ্জ না দেখা যাক 5 ভাই একসাথে মাছে গুছি খাচ্ছে ভাত আরো 5 সাথে তার কেমন আছেন নমস্কার 5 ভাই একসাথ মারছে ঘুষি খাচ্ছে ভাত আরো 5 সাথে তার কেমন আছেন নমস্কার ঠিক তো 50 পয়েন্ট জোগাড় করে ফেলেছো তোমার উত্তরটা একেবারে ঠিক হয়েছে সুরজিৎ তুমি ল্যাপটপ চেয়েছিলে বাবার জন্য বেশ এসো আমরা উদযাপন করি এসো
এবার তোমার পালা। হ্যাঁ। বেশ, তোমার তৃতীয় ইচ্ছেটা কি মা বাবার জন্য? মা তো এত ভালো রান্না করে, বললাম না যে চিলি চিলি চিকেন আর ফ্রাইড রাইস দারুণ। ফ্রাইড রাইস হেভি। তারপরে এই যে মা সর্ষে ইলিশ গলদা চিংড়ি করে, কিন্তু সর্ষে এখনো মা শিলে বেটে করে, সেটা মায়ের খুব কষ্ট হয় শিলে বাটতে, এর জন্য মাকে একটা মিক্সার মেশিন দিতে। বাহ, খুব সুন্দর। এই যে তুমি মায়ের খেয়াল রাখো এত সুন্দর করে, তার মানে তুমি একটা বড় কেউ কেটা হবে বড় হয়ে। কি হতে চাও তুমি বড় হয়ে? বড় হয়ে মিলিটারি সায়েন্টিস্ট নয় গোয়েন্দা। কোন দিকে বেশি মনটা ঝুঁকে আছে? মিলিটারি। কেন? কারণ আমি দেশকে রক্ষা করবো, আর মিলিটারি আমার খুব ভালো লাগে। বাহ, ভারী সুন্দর ইচ্ছে। বড় যখন হয়ে যাবে তুমি, ধরো মিলিটারি হয়ে গেলে বা সায়েন্টিস্ট হয়ে গেলে, তখন তোমার কত বয়স? তখন 40-এর কাছাকাছি। তখন কি তোমার বিয়ে থা হয়ে গেছে? আমি বিয়ে করবো না। কেন? আমার বিয়ে একদম ভাল লাগে না। বিয়ে করলে এই বাজে বউ বলবে এই বাজার আনো ওই বাজার আনো, না আনলে ঝগড়া অশান্তি। এটা তুমি কোথায় দেখেছো যে বউ বরকে বলছে যে এই আনো ওই আনো, না আনলে অশান্তি হচ্ছে? কোথায় দেখেছো? হ্যাঁ, কি হয়? বা এই বাজার আনে তো হয়তো বললো কাঁচা লঙ্কা একদম আনবে না, রসুন আনবে না, আদা আনবে না, বাবা সেগুলোই বেশি আনে। তখন লেগে যায়। হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি ওর ভাষায়? অ্যালোপ্যাথি। না, বাজারটা অন্য লোকে করবে, তবু তুমি বিয়েটা করো না। আমি বিয়ে করবো না। পাত্রী পাওয়া যাচ্ছে না তোমার মতো বাজে ছেলেকে, কেউ বিয়ে করতে চাইছে না বলে নাকি? না, আরে আমি বিয়ে করতে চাই না। আর এখন কি কেউ বিয়ে করে? না এখন না, 40 বছর। না, আমি কোথাও বিয়ে করবো না। তাহলে 60-এ করো। 60 বছর বয়স হলে তো কেউ করবেও না। কেন ও বিয়ে করবে না? আপনি বিয়ে দেবেন না ছেলে? আমি তো বলছি সবার আগে তুই বিয়ে করবি না বলিস। ডায়েরিতে লেখা রয়েছে, লিখে দিয়েছে আমায়, আমি কোনোদিন বিয়ে করব না, তোমাদের দেখবো। বউ আসলে যদি তোমাদের না দেখে, ওই জন্য আমি দেখ বয়স হয়ে গেলে রান্না করতে পারবো না, আমাকে কে খাওয়াবে? তোর বাবাকে কে দেখবে, কে খাওয়াবে? তো বলছে কেন আমি করবো? আমি যে তুই তো মিলিটারি হয়ে চলে যাবি বলছি কাশ্মীরে, তাহলে কি করে আমাদের দেখবি? তাহলে ওকে আর মিলিটারি হবে না, ও বাড়িতেই থাকবে, রান্না বান্না করবে। বাহ, তোমার তৃতীয় ইচ্ছে পূরণের জন্য যে প্রশ্নটা অপেক্ষা করে আছে, প্রশ্নটা একটা কবিতার নাট্যরূপ। ওইটা দেখে তোমাকে বলতে হবে যে কোন কবিতার নাটক, কোন কবিতা। হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত, তার যেমন মাথার ব্যামো কেউ কখনো জানত। দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। কি চুরি গেছে? গোপচুরি। কবিতাটার নাম গোপচুরি, আর ওই হেড অফিসের বড়বাবুর গোপচুরি হয়ে গেছে বলে মনে করছে। হ্যাঁ, উনি বলে মনে করছে। চ্যালেঞ্জ করতে চাও? না, উত্তরটাও ঠিকই বলেছে। দেখা যাক। গোপ চুরি, গোপ গেছে,
এবং তুমি একেবারে আবার ঠিক উত্তর দিয়েছো। তোমার টোটাল পয়েন্ট হলো 125। বেশ, তোমার ইচ্ছেটা বলো। বাবার জন্য তো আমি ল্যাপটপ জিতলাম, তো যদি আমরা বাড়িতে এডিটিংটা করি তো অনেক ইলেকট্রিক বিল খরচ হবে, তো তাই জন্য আমার পক্ষ থেকে আমার বাবাকে 1 বছরের ইলেকট্রিক বিল আমি দিতে চাই। বেশ, এবার তোমাকে প্রশ্ন করব, তোমার তৃতীয় ইচ্ছে পূরণের জন্য কোন প্রশ্ন অপেক্ষায় আছে আমরা দেখে নিই। এই যে ওপরে 3টে ছবি দেখছি আর নিচে একটা জিজ্ঞাসা চিহ্ন, এই 3টে ছবি কি ইঙ্গিত করছে? একটি শব্দ যেটা আমরা ওই নিচটায় বসাবো, এই 3টি ছবির সঙ্গেই তার কোনো না কোনোভাবে মিল আছে। গীতাঞ্জলি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কেন 25 তারিখ আছে তো? হ্যাঁ, এটা তো বৈশাখ মাসে। বৈশাখ মাসে 25 তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সূর্যটা, হ্যাঁ, ও যদি না পারে তাহলে চ্যালেঞ্জ। গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন 25শে বৈশাখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর এই সূর্যের আরেক একটা নাম আছে, ইন্দ্র দেবতাও তো বলে মনে হয়। তো এই রবীন্দ্র, এটা ইন্দ্র, আর এটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বেশ, তুমি চ্যালেঞ্জ করতে চাও? করতে চাও? করো চ্যালেঞ্জ। মনে হচ্ছে রবি। কেন? গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমটা রবি নিলাম, সূর্যের আর এক নাম রবি, আর ক্যালেন্ডারে রবিবার, সোমবার, মঙ্গলবার এরকম থাকে, যেন রবি। বেশ, তুমি আরো স্পেসিফিক করে রবি বলেছো, রবি। ও বলেছে রবীন্দ্র। আমরা দেখে নিই এবার কে আমাদের বাঁচাবে, রবি না রবীন্দ্র, দেখা যাক। তোমার কাছ থেকে যে উত্তরটা পেয়েছিলাম তার সঙ্গে ইন্দ্র জুড়ে তুমি মানেটা পাল্টে দিয়েছো। যেহেতু তোমার উল্টো দিকে একজন চ্যালেঞ্জ করেছে এবং সে রবি বলেছে, তাই এই যাত্রায় বলতে হচ্ছে তোমার উত্তরটা একেবারে সঠিক হলো না। সেই হেতু ও যে উত্তরটা দিয়েছে সেটা একেবারে ঠিক হলো। তুমি পৌঁছে গেছো 150 এবং তুমি তোমার তৃতীয় ইচ্ছে পূরণ করে ফেলেছো। ইচ্ছেটা কি? মায়ের জন্য মিক্সি। চলো মিক্সির সঙ্গে মেলামেশা। মায়ের আমি আঁকড়ে চলি বাবার পায়ে পায়ে, আজও গাছে ঠান্ডা ছায়া ছেলেবেলার। পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে। এটা কি রান্না করতে বলবে মাকে প্রথম? সর্ষে ইলিশ হয়ে যাবে, সেদিন আমায় নেমন্তন্ন করো। শরণজিৎ, তোমার চতুর্থ ইচ্ছেটা কি? চতুর্থ ইচ্ছে হলো, আমার মা আবৃত্তি করে আর বাবা খুব গান গাইতে ভালোবাসে, এর জন্য মা বাবা দুজনের জন্য একটা হোম থিয়েটার। বাহ, তোমার দুটো প্রশ্ন পড়ে আছে, একটা সাধারণ প্রশ্ন 25 নম্বরের আর একটা জাদু প্রশ্ন। তুমি কোনটা নিতে চাও? সাধারণ প্রশ্নটা নিই, তারপর ম্যাজিক প্রশ্ন জানাবো। বেশ, তোমার জন্য আজকের 6 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা কি আছে খুব ভালো করে দেখো, শোনো, তারপর উত্তর দাও। দেখো,
के दिल झूमा ले प्यार ने अंगड़ाई दीवाना हुआ बादल। এগুলি কি নামে পড়ে? হ্যাঁ, এটাকে কি বলা হয়? যদি দরকার হয় তুমি বোধহয় সাহায্য নিতে পারো। একটা সাহায্য তোমার হেল্প নেবে? নাও, বাবার হেল্প নাও, মার হেল্প নাও। হ্যাঁ বলো। শিকারা। 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 বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? বেশ, দেখে নি তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো বাবার সাহায্য নিয়ে। দেখা যাক। सोचो के झीलों का शहर हो, लहरों पे अपना एक घर हो, सोचो के হাউস বোট। लहरों पे এটাকে বলে হাউস বোট। হাউস বোট। শিকারার চেহারাটা অন্যরকম। অতএব তুমি যে উত্তরটা আমাদের দিতে পেরেছো সেটা ভুল হয়েছে। চলে যাই তোমার কাছে। তোমার শেষ প্রশ্ন, এটা বলতে পারলে তোমার ইলেকট্রিক বিল এই ইচ্ছে পূরণ হবে, তুমি 150 পৌঁছবে। দেখা যাক। পৃথিবীতে প্রায় 200 কোটি মানুষ পোকামাকড় খেয়ে থাকে, বিশেষত চীন, সাউথ ইস্ট এশিয়া, আফ্রিকা। ওই পোকামাকড় খেতে পারলে কিন্তু ওই প্রোটিন ডেফিসিয়েন্সির সমস্যাটা অনেকটাই মিটতে পারে, বিশেষ করে গরিব দেশে। ওই পোকা খাওয়ার কথা শুনে নাক শীত করছেন তো, কিন্তু বাঙালির একটি খুব প্রিয় খাদ্য ওই পোকা। সেই পোকাটি কি বলুন তো? এই প্রশ্নের উত্তরটা কি তোমার জানা আছে? চিংড়ি। চিংড়ি নেব উত্তরটা? হ্যাঁ, চিংড়ি এক ধরনের পোকা, কিন্তু সবাই খায় সেটাকে। আমি চিংড়ি বলছি। চিংড়ি। নো চ্যালেঞ্জ। না, ঠিক। বেশ, আমরা এবার পরখ করে নিই তুমি চিংড়ি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো। দেখা যাক। এটা হলো মালাই চিংড়ি বিরিয়ানি। চিংড়ি? চিংড়ি তো পোকায়, মাছ নয়। তার মানে তুমি যে উত্তরটা দিয়েছো সেটা ঠিক হয়েছে। আমার মাথা থেকে 1 বছরের জন্য আমার ইলেকট্রিক বিলের চাপ। এখন যে সময় আমি পেরোচ্ছি, মানে ছেলের প্রতি একটা খরচ বেড়েছে সংসারে, তো এটা মানে আমার কাছে একটা বিরাট ব্যাপার। মানে 1 বছর আমাকে ওই সাইডটা আর ফালতে হবে না। সরঞ্জিত, জাদু প্রশ্ন অপেক্ষা করে আছে। তুমি যদি 50 এই নম্বরটা জোগাড় করে ফেলো তাহলে তোমার চতুর্থ ইচ্ছে পূরণ, আর তুমি যদি চ্যালেঞ্জ করে পারো তাহলে তোমার চতুর্থ ইচ্ছে পূরণ হয়ে যাবে। তাই তোমার চতুর্থ ইচ্ছেটা জেনে নি। আমার বাড়ি খুব ছোট, আর বাড়ির পাশে একটা ছোট্ট ঘর বানানোর জায়গা আছে। আমি মা বাবার জন্য একটা রুম তৈরি করে দিতে চাই। বেশ, দেখা যাক তোমার জাদু প্রশ্নটা কি অপেক্ষা করে আছে। ভালো করে দেখো। कभी न रुकता रे, कभी न थमता रे, गम जो दिखा उसे खुशियों की ठोकर मारे, पलकों की हारमोनिया नैनों की गारे सारे, धड़कन की रिदम पे ये गाता जाए गाने प्यारे, भोला न समझो ये जादू खिलाड़ी है बड़ा, सूरज ये बुझा देगा मारेगा, भूख ऐसी तलैया पीपल छैया हर कुछ की ऐसी तैसी है, आंखों ही आंखों में कर बातें। কোন শব্দটি সবকটি শব্দের মধ্যে আছে? সবকটি দৃশ্যের সঙ্গে যেতে পারে। হ্যাঁ, আছে বা যেতে পারে। আচ্ছা, রিমোট, টর্চ, ক্যামেরা, টোটো, টোটো, ঘড়ি, মোবাইল।
আমার সাহায্য নিতে পারো? তোমার বোধহয় একটা সাহায্য আছে না, নাকি চলে গেছে? একটা আছে। একটা আছে? মায়ের হেল্প। মায়ের হেল্প? বলো বা, বলো। ব্যাটারি। মায়ের হেল্প নেবে? হ্যাঁ, ব্যাটারি। কেন? সবকটা ব্যাটারিতেই চলে। টর্চ ব্যাটারিতে চলে, ঘড়িও ব্যাটারিতে চলে, রিমোটও ব্যাটারিতে চলে, ক্যামেরা ব্যাটারিতে চলে, এই মোবাইলও ব্যাটারিতে, আর এই খেলনা গাড়িতে এটাও ব্যাটারি। তুমি চ্যালেঞ্জ করতে চাও? বেশ, ও চ্যালেঞ্জ করেনি, ওর হাতে প্রশ্নও নেই, আর অতএব ও যেখানে আছে 150-তে দাঁড়িয়ে রইলো। এটা ঠিক যদি বলো তাহলে 200-এ পৌঁছে যাবে, আর যদি ভুল বলো তাহলে তুমিও 150-তেই দাঁড়িয়ে থাকবে। দেখা যাক তুমি যে উত্তরটা দিলে ব্যাটারি মার সাহায্য নিয়ে, সেটা ঠিক হলো না ভুল হলো, দেখে নিই। कभी न रुकता रे कभी न थमता रे गम जो दिखा उसे खुशियों की ठोकर मारे पलकों की हारमोनिया नैनों की गारे सारे धड़कन की रिदम पे ये गाता जाए गाने प्यारे भोला न समझो ये चालू खिलाड़ी है बड़ा बड़ा সবগুলোতেই ব্যাটারি ব্যবহার হয়, তার মানে ব্যাটারি একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। এবং সেই সঙ্গে তোমার চতুর্থ ইচ্ছে পূরণ হয়েছে। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি। 100 পেরিয়েছি, 150 পেরিয়েছি, এবং একজন তো 200-এ পৌঁছে গেছে। আর যেহেতু আমাদের কথা ছিল 100 পেরোলে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা বিশেষ পুরস্কার থাকে, আমরা সেই পুরস্কারটা আগে দখল করে নিতে চাইব। আজকে 200 নম্বরে পৌঁছে গেছে সরঞ্জিত, সেজন্য ও আজকের উইনার। আজকে ওর জন্য একটা ট্রফি রয়েছে, সেটা ওর হাতে তুলে দেওয়া হচ্ছে। বেশ, তোমাদের 3 জনের ছবি এই অনুষ্ঠানে, এটা বাড়িতে রেখো। এটা এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা গিফট ভাউচার 5000 টাকা। আর এখানে তোমার মায়ের জন্য একটা শাড়ি আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে, স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা, এটা মার হাতে তুলে দাও। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছ শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকুতেই পারবো কেবল অনেকখানি ঋণ। অনেক কম বয়স থেকে আমরা বাবা মাদের নিয়ে স্বপ্ন দেখতে শুরু করি, কিন্তু সেগুলো সবসময় চিৎকার করে বলতে পারি না। কিন্তু আজকে আমরা সুরজিৎ এবং সরঞ্জিতকে পেলাম, যারা জোর গলায় অনেক দূর থেকে আমাদের কাছে এসে বাবা মার ইচ্ছে পূরণ করলেন। ওরা আরো অনেক 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 বড় বড় ইচ্ছে পূরণ করবে বাবা মার জন্য, আমরা সেই আশীর্বাদ করি। ধন্যবাদ। শুভরাত্রি।